বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কায় নির্যাতন ও বয়কটে দীর্ঘ বছর পেরিয়ে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়তে থাকে মক্কার বাইরে। আল্লাহ তাআলা এক নতুন দিগন্ত উন্মোচন করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য। ইয়াসরিবের সন্ধান ও প্রথম প্রতিশ্রুতি। আকাবা ও প্রথম ও দ্বিতীয় বাইতের মাধ্যমে ইয়াসরিবের, যেটা বর্তমান মদিনা, কিছু আনসার সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেন। তারা বলেন, আপনি আসুন, আমরা আমাদের প্রাণ ও সম্পদ দিয়ে আপনাকে রক্ষা করব, যেমন করি আমাদের নিজের পরিবারের জন্য। হিজরতের গোপন প্রস্তুতি। মুশরিকদের ষড়যন্ত্র চূড়ান্ত রূপ নেয়। তারা সিদ্ধান্ত নেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে, কিন্তু আল্লাহর হেফাজতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে রাতে ঘর ত্যাগ করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গোপনে বেরিয়ে যান। গারে সাওর, আল্লাহর হেফাজত। 3 দিন সাওরের গুহায় আশ্রয়ে থাকেন। শত্রুরা গুহার মুখে এসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পায়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বিগ্ন হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবা আয়াত 40। মদিনায় আগমন এক ঐতিহাসিক মুহূর্ত। হিজরতের দীর্ঘ পথ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা নামক স্থানে পৌঁছান। সেখানে প্রথম মসজিদ নির্মাণ করেন, যেটাকে বলা হয় মসজিদে কুবা। তারপর মদিনায় প্রবেশ করেন। শহর জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। ছোট বড় সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানায়। তারা গান করে বলে, তালা আল বাদরু আলাইনা, বদরের চাঁদ উদিত হয়েছে আমাদের ওপর বিজয়ের পাহাড় পেরিয়ে। ইসলামী সমাজ গঠনের সূচনা। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি গুরুত্বপূর্ণ কাজ করেন। 1. মসজিদে নববী নির্মাণ, ইবাদত, দাওয়াত ও প্রশাসনের কেন্দ্র। 2. মুআখাত বা ভ্রাতৃত্ব ঘোষণা, মুহাজির ও আনসারদের মাঝে আত্মিক বন্ধন। 3. মদিনা সনদ, ইতিহাসের প্রথম লিখিত রাষ্ট্রীয় সংবিধান। মারিফাতের বার্তা। হিজরত শুধু স্থান পরিবর্তন নয়, এটি ছিল তাওয়াক্কুল, ত্যাগ, সাহস এবং আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থার এক অনন্য নিদর্শন। প্রত্যেক মুমিনের জীবনে কোনো না কোনো সময় হিজরতের মুহূর্ত আসে, যখন তাকে বাতিল ত্যাগ করে হকের পথে চলার সিদ্ধান্ত নিতে হয়। হিজরতের এই মহান অধ্যায় আমাদের শেখায়, আল্লাহর পথে চললে কঠিন পথ সহজ হয়, আর পরীক্ষার শেষে আসে বিজয় ও শান্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সিরিনুল।